This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া খুললে একটাই খবর যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের যে অফিস সেখানে ইডির হঠাৎ করে হানা দেওয়া, একই সাথে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত স্ট্র্যাটেজিক্যাল নথি, তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থী তালিকা এবং তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচি সম্বলিত যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে আসা। একই সাথে এই ইডি অফিসারদের কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিজেপি ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেখানে যে জনজোয়ার, শুধু কালো মাথার ভিড়, অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে উত্তরবঙ্গে মানুষের ঢল, তৃণমূল কংগ্রেসের সবাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই, তা দেখে বিজেপির হৃদকম্পন বৃদ্ধি পেয়ে গিয়েছে। তারা বুঝতে পেরে গিয়েছে যে তাদের শক্ত জায়গা যা উত্তরবঙ্গ, যেখান থেকে তারা অন্ততপক্ষে 30টি আসনে জয়লাভ করবার স্বপ্ন দেখছেন আগামী বিধানসভায়, সেই স্বপ্ন যে বাস্তবে পরিপূর্ণ হবে না তা তারা বুঝতে পেরে গিয়েছে। এবং সেই ভয় থেকে এসআইআর আবহে যেভাবে এসআইআর ব্যাকফায়ার করেছে, সেই ভয় থেকে এমনকি সারা বাংলার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি বারংবার নিজেদের সমর্থন জ্ঞাপন করছে, জানাচ্ছে, এবং বিজেপির নিজেদের যে অন্তর্বর্তী সমীক্ষা, সেই সমীক্ষার ফলাফল এতটাই করুণ বিজেপির জন্য, সেই সমস্ত কিছু মিলিয়ে বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্ব এতটাই ভয় পেয়েছে, এখন তৃণমূল কংগ্রেসের ডেটা চুরি করবার জন্য বিজেপিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডিকে লেলিয়ে দিতে হচ্ছে। এই খবর মোটামুটি সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ায় এই মুহূর্তে ছেয়ে গেছে। কিন্তু আমরা আজকে এই বিষয় নিয়ে বা এই এপিসোডে এই বিষয় নিয়ে আলোচনা করছি না। এখন আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য মনোনিবেশ করেছি। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করতে গিয়ে কিভাবে মুখ ফসকে নিজেদের দলের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস করে ফেলেছেন তা সর্বসমক্ষে চলে এসছে। ইতিমধ্যেই বিজেপি জানে যে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির জেতা প্রায় অসম্ভব। সেই কারণে আগে আইএসএফ এর মতো দলকে তারা বঙ্গ রাজনীতির অঙ্গনে নামিয়েছিল, এবার জনতা উন্নয়ন পার্টি এবং তার কর্ণধার হুমায়ুন কবিরকে বিজেপি দালাল হিসাবে মার্কেটে নামিয়েছে, এবং তাদের যেন তেন প্রকারে তাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরানো। এবং শুভেন্দু অধিকারীরা জানেন যে মুর্শিদাবাদ, মালদা সহ যে সমস্ত মুসলিম সংখ্যাধিক্য এলাকা আছে, যেখানে হিন্দুরা সংখ্যায় কম কিন্তু মুসলিমরা অর্থাৎ সংখ্যালঘুরা সংখ্যায় বেশি, সে সমস্ত এলাকায় বিজেপি জিততে পারবে না। এবং সে সমস্ত এলাকায় যদি হিসাব করা হয় তাহলে সেখানে প্রায় 100টির কাছাকাছি আসন আছে, এবং এই 100টির মধ্যে তৃণমূল কংগ্রেস যদি 90টির বেশি আসনে যেতে, তাহলে তৃণমূল কংগ্রেস ড্যাং করতে করতে ক্ষমতায় চলে আসবে। তার কারণ গোটা দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন, এমনকি উত্তরবঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও হাতে দায়িত্ব নেওয়ার পরে উত্তরবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে, বুথ লেভেল পর্যন্ত যেভাবে কর্মীরা উজ্জীবিত হয়ে 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কাজ করছেন, তাতে বিজেপি শিয়রের সমন দেখতে পাচ্ছে। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে জড়াচ্ছে। তার কারণ 2021-এ একই জিনিস হয়েছিল। 200 পারের ডাক দিয়েও 77-এ আটকে গিয়েছিল। এবারও 2/3 আসন জেতার কথা ঘোষণা করে গেলেও বিজেপি 50টি আসন পার করতে পারবে কিনা সেই নিয়ে এখন সন্দেহ। আর ঠিক সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস যাতে মুসলিম সংখ্যাধিক্য যে সমস্ত 100টি বিধানসভা রয়েছে, সে সমস্ত 100টি বিধানসভায় যাতে তৃণমূল কংগ্রেস জিততে না পারে বা তৃণমূল কংগ্রেস যাতে প্রবল টক্করের সম্মুখীন হয়, সেই ব্যবস্থা বিজেপি অন্দরে করে রেখেছে। এবং সেই কথাই শুভেন্দু অধিকারী মুখ ফসকে বলে দিয়েছেন। ঘটনাচক্রে মালদায় শুভেন্দু অধিকারী সভা করতে গিয়ে মালদার তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আব্দুল রহিম বক্সি, সেই আব্দুল রহিম বক্সিকে আক্রমণ করতে গিয়ে হঠাৎ করে বিজেপির ভেতরের খবর প্রকাশ করে ফেলেছেন। শুভেন্দু অধিকারীর প্রচন্ড রাগ,
তিনি চেয়েছিলেন আব্দুল রহিম বক্সি, যেই আব্দুল রহিম বক্সি একসময় আরএসপি করত, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। শুভেন্দু অধিকারী মনে মনে চেয়েছিলেন, মনে মনে ভেবেছিলেন যে এই আব্দুল রহিম বক্সি শুভেন্দু অধিকারীর হাত ধরে শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগদান করবেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়নি। শুভেন্দু অধিকারীর সেই গুড়ে বালি ঢেলে দিয়েছেন আব্দুল রহিম বক্সি। আব্দুল রহিম বক্সি শুভেন্দু অধিকারীর সঙ্গে যাননি, বরং আব্দুল রহিম বক্সি মালদার বুকে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসটাই করছেন। আর শুভেন্দু অধিকারী সেই রাগ থেকে আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে ক্ষোভ থেকে মালদার বুকে এক ছক করেছেন, এক পরিকল্পনা করেছেন। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা যে শুধু মালদাকে কেন্দ্র করে তা নয়, সেই পরিকল্পনা গোটা 100টি বিধানসভা, যেই বিধানসভায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেই সমস্ত বিধানসভায় বিজেপির পরিকল্পনা যে আমরা জিততে পারবো না কিন্তু তৃণমূলকে জিততে দেব না। তার জন্য যদি অন্য কোনো দলকে সাহায্য করতে হয়, যদি কংগ্রেসকে সাহায্য করতে হয়, যদি সিপিএম কে সাহায্য করতে হয়, যদি আইএসএফ বা জনতা উন্নয়ন পার্টিকে সাহায্য করতে হয়, তাই করব। কিন্তু শুভেন্দু অধিকারী চালাক, তিনি কংগ্রেস, সিপিএম, জনতা উন্নয়ন পার্টি বা আইএসএফ এর নাম মুখে আনেননি। তিনি বলেছেন তৃণমূলকে হারানোর জন্য সবকিছু করব। আমরা তো জিততে পারবো না, হিন্দুরা তো মাত্র 22%, তাই আমরা জিতবো না, কিন্তু তৃণমূলকেও জিততে দেব না, এবং তার জন্য যা করার দরকার তাই করব। কি করবেন শুভেন্দু অধিকারী, সেই তথ্য শুভেন্দু অধিকারী নিজে মুখে ফাঁস করলেন। দেখুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য। রহিম বক্সি বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না। আজকে চাঁচলের কলম বাগানে বিরোধী দলের নেতা শুভেন্দুবাবুর একটা সভা ছিল, ফ্লপ শো, ফাঁকা মাঠে, চেয়ার খালি, হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটি লোক নিয়ে পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। মানুষকে সামনে না পেয়ে মুখে যা আসছে তাই বলছেন। একজন বিরোধী দলের নেতা বিধানসভার, তিনি ব্যক্তি আক্রমণ করছেন, আমাকে হারাবেন বলে হুঙ্কার দিচ্ছেন, আমার বাপ তুলে কথা বলছেন। আমি উনাকে অনুরোধ করব যে আপনি যদি এক বাপের বেটা থাকেন, আসুন আপনি মালতীপুরে দাঁড়ান আমার বিরুদ্ধে। আমি মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে জোড়া ফুল নিয়ে দাঁড়াবো। আর আপনি যদি আমাকে হারিয়ে দিতে পারেন তাহলে আপনার চরণ ধুয়ে আমি জল খাবো। আর যদি আপনি আমাকে হারাতে না পারেন তাহলে আমি সত্যিকারে ভাববো আপনি এক বাপের বেটা নয়। এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। জাতপাতের নামে মানুষকে ভাগ করছেন, এখানে এসে মাইনরিটির পক্ষে বলে দিয়ে চলে যাচ্ছেন, আর প্রতিদিন হিন্দু মুসলিম করছেন। মানুষ আপনাকে চেনে, ভালো করে চেনে, যে কিভাবে আপনি মালদাটাকে লুট করে নিয়ে চলে গেছেন, মালদার মানুষকে কিভাবে আপনি ভিখারি বানিয়ে দিয়ে চলে গেছেন রাজনীতিগতভাবে। বলে আপনার কোনো কথাতে মালদার মানুষ বিশ্বাস করে না। আগামী দিন আপনার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। একটু অপেক্ষা করুন, 3 মাসের পরেই আপনাকে ঘাড়ে ঝোলা নিয়ে রাজনীতি ভিক্ষাবৃত্তি করতে হবে বলে আমার বিশ্বাস আছে। আর আপনার সঙ্গে কিছু বললে আমাকেই লজ্জা লাগে, আমাকেই ঘৃণা লাগে, আপনার সঙ্গে কিছু বলতে আমি চাই না। দেখলাম, শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেননি যে তিনি মহাজোটের দিকে এগোচ্ছেন, কিন্তু তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বিজেপি নিজে জিততে পারবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে জিততে দেব না, রহিম বক্সিকে জিততে দেব না। তাহলে তোমরা কাকে জেতানোর প্ল্যান করছো? মালদা মুর্শিদাবাদ তো কংগ্রেসই গড়, তোমরা কি কংগ্রেসকে সাপোর্ট করবে নাকি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি, যে হুমায়ুন কবিরের বিরোধিতা করছে বিজেপি, সেই লোক দেখানো বিরোধিতা এখন প্রকাশ্যে
আসলে বিরোধিতা নয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজে হুমায়ুন কবিরকে দালাল হিসাবে মার্কেটে নামিয়েছে। তা আরো একবার শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট। তৃণমূলকে জিততে দেওয়া যাবে না, তাতে যদি কংগ্রেস জেতে আর কেন্দ্রে রাহুল গান্ধীকে যতই পাপ্পু বলি না কেন, বাংলার বুকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য কংগ্রেসকে সাহায্য করতে বিজেপির হাত পা কাঁপবে না। আবার বাবরি মসজিদ, যেই বাবরি মসজিদকে নিয়ে বিজেপির এত ছুতমার্গ, সেই বাবরি মসজিদের শিলান্যাস করা হুমায়ুন কবিরকে সাহায্য করতেও বিজেপির হাত পা কাঁপবে না। তার কারণ তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে হারানো। শুভেন্দু অধিকারী, ইডি, সিবিআই, হুমায়ুন কবির, যাকে খুশি বাংলার বুকে নামিয়ে দাও। বাংলার জনতা বলছে ক্ষমতায় আসবে আবার মমতা। দেয়াল লিখন হয়ে গিয়েছে, যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। শুভেন্দু অধিকারী, খেলা ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে এসআইআর পরবর্তী সময় হয়ে গিয়েছে। খেলার ফলাফল 2026 বিধানসভা ভোটের পরে সর্বসমক্ষে আসবে। তখন কোথায় লুকাবে তোমার পোড়া মুখ শুভেন্দু অধিকারী, সেই চিন্তা করো। এ কথা আমরা বলছি না, বলছে বাংলার জনগণ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।